অনেক বছর আগের কথা। একটি গভীর ঘন জঙ্গল ছিল, তার নাম ছিল চন্দ্রবন। চারপাশে শুধু গাঢ় সবুজ গাছ, নানা রঙের ফুল আর পশু পাখিদের কলকাকলি। এখানে থাকতো হরিণ, সিংহ, ময়ূর, হাতি, খরগোশ, কাঠবেড়ালি, তোতা, পেঁচা আরও অনেক পশু পাখি। জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় পুকুর, আর পুকুরের পাশেই ছিল এক রহস্যময় পুরনো গাছ, নাম জ্যোতিবৃক্ষ। একদিন সকালে খরগোশ টিকু আর কাঠবেড়ালি মিঠু লাফিয়ে লাফিয়ে খেলছিল। খেলতে খেলতে তারা চলে গেল জ্যোতিবৃক্ষের দিকে, যেখানে সাধারণত কেউ সহজে আসে না। সেখানে তারা দেখতে পেল এক অদ্ভুত ফুল। সেই ফুল এমনভাবে ঝলমল করছিল যেন সূর্যরশ্মি তার মধ্যে আটকে গেছে। টিকু বলল, মিঠু দেখেছো, এটা কত সুন্দর, আমি তো কখনো এমন ফুল দেখিনি। মিঠু মুগ্ধ হয়ে ফুলের গন্ধ শুকতেই ঘটল এক অদ্ভুত ঘটনা, এবং তারা দুজনেই এক নতুন জগতে ঢুকে পড়ল। এই নতুন জগতে সব কিছুই ছিল রঙিন। ফুলেরা কথা বলতো, পাখিরা গান গাইতো, আর পশুরা উড়তো মেঘের মতো। সেখানে দেখা হলো এক বুড়ো কচ্ছপের সাথে, তার নাম বুড়োমণি। সে ছিল এই জাদুবনের জ্ঞানী রক্ষক। বুড়োমণি বলল, তোমরা যে ফুল দেখেছো সেটা চন্দ্রফুল। এটা শুধু তারাই দেখতে পায় যারা সাহসী, নির্ভীক আর হৃদয়ে দয়া বহন করে। কিন্তু সাবধান, এক লোভী শেয়াল নাম রক্তিম বহুদিন ধরে এই ফুলের খোঁজে আছে। ও এই ফুল চুরি করে রাজত্ব করতে চায়। টিকু ও মিঠু ফিরে এসে তাদের বন্ধু বানর ঝাঁপু, ময়ূর রাজা, হরিণ রিমু, তোতা পটল ও হাতি ধীরাকে সব বলল। তারা সবাই মিলে এক দল গঠন করলো, চন্দ্ররক্ষক দল। তারা সবাই জঙ্গলের প্রাণীদের বোঝাতে লাগলো, চন্দ্রফুল আমাদের বন্ধুত্ব, শান্তি আর সম্মানের প্রতীক। আমরা সবাই মিলে এটাকে রক্ষা করব। তারা পাহারা দিত, গান গাইতো, গল্প বলতো। জঙ্গলের ছোট প্রাণীরা মুগ্ধ হয়ে শুনতো সেই ফুলের কথা। এক অন্ধকার রাতে শিয়াল রক্তিম তার কিছু ধূর্ত বন্ধুকে নিয়ে জ্যোতিবৃক্ষে এসে পৌঁছালো। তারা চুপি চুপি ফুল তুলতে গেল। কিন্তু ঠিক তখনই হাতি ধীরা আর পেঁচা ঝিনুক সতর্ক সংকেত দিল, আর চন্দ্ররক্ষক দল ছুটে এলো। এক দারুণ বুদ্ধি করেছিল মিঠু। সে ফুলের আশেপাশে একটি জাল বিছিয়ে রেখেছিল, যাতে চোরেরা আটকে যায়। আর হলোও তাই। রক্তিম শিয়াল আটকে গেল আর চিৎকার করে বলল, মাফ করো, আমি আর কখনো লোভ করব না। চন্দ্ররক্ষক দল তাকে মুক্ত করল, কিন্তু শর্ত দিল যে সে জঙ্গলে সবার বন্ধু হয়ে কাজ করবে, কাউকে ঠকাবে না। রক্তিম লজ্জায় মাথা নোয়ালো আর সত্যিই বদলে গেল।